আল্লাহ ডেকে ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুকে প্রশ্ন করো, আমার বন্ধু কেন গো আজকে খুশির দিনে কেন কান্দে, চোখের পানি যেন ঝর্ণার মতো প্রবাহিত হচ্ছে। এবার জলদি চলে আসলেন জিবরাইল, এসে ডেকে ডেকে বললেন, নবী গো, ও প্রাণের নবী, আপনি আজকে তো আনন্দের দিনে, খুশির দিনে কেন কান্দে? বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইতে কখনোই তো কান্দে না, আজকের এই খুশির দিনে আপনি কেন কাঁদছেন? আল্লাহ তো আগ্রহে আছে আপনার জন্য। এবার জিবরাইলকে আমার নবী উত্তর দিলেন, রে জিবরাইল, আজকে যখন আমি বুড়াক দেখেছি, আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে, ওই বুড়াক আমাকে নিয়ে যাবে, একটার পর একটা ধাপ আমাকে অতিক্রম করে নিয়ে যাবে। আমি বুড়াক দেখে চিন্তা করলাম, আজকে তো আমার আল্লাহ আমার জন্য বুড়াক পাঠিয়ে দিল, কিন্তু আমার গুনাহগার উম্মত গুলো কাল কিয়ামতের দিন যার যার কবর থেকে, তার কবর থেকে হাসরের মাঠটা 50,000 বছরের রাস্তা হবে। আমার উম্মত গুলো কেমন করে রে উলঙ্গ অবস্থায় এই ভয়ঙ্কর পরিবেশে 50,000 বছরের রাস্তায় অতিক্রম করবে? আল্লাহ ডেকে ডেকে বলে, জিবরাইলকে আমার বন্ধুকে প্রশ্ন করো, আমার বন্ধু কেন গো আজকে খুশির দিনে কেন কান্দে, চোখের পানি যেন ঝর্ণার মতো প্রবাহিত হচ্ছে। এবার জলদি চলে আসলেন জিবরাইল, এসে ডেকে ডেকে বললেন, নবী গো, ও প্রাণের নবী, আপনি আজকে তো আনন্দের দিনে, খুশির দিনে কেন কান্দে? বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইতে কখনোই তো কান্দে না, আজকের এই খুশির দিনে আপনি কেন কাঁদছেন? আল্লাহ তো আগ্রহে আছে আপনার জন্য। এবার জিবরাইলকে আমার নবী উত্তর দিলেন, রে জিবরাইল, আজকে যখন আমি বুড়াক দেখেছি, আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে, ওই বুড়াক আমাকে নিয়ে যাবে, একটার পর একটা ধাপ আমাকে অতিক্রম করে নিয়ে যাবে। আমি বুড়াক দেখে চিন্তা করলাম, আজকে তো আমার আল্লাহ আমার জন্য বুড়াক পাঠিয়ে দিল, কিন্তু আমার গুনাহগার উম্মত গুলো কাল কিয়ামতের দিন যার যার কবর থেকে, তার কবর থেকে হাসরের মাঠটা 50,000 বছরের রাস্তা হবে। আমার উম্মত গুলো কেমন করে রে উলঙ্গ অবস্থায় এই ভয়ঙ্কর পরিবেশে 50,000 বছরের রাস্তা অতিক্রম করবে? এই কথা বলতে দেরি আমার আল্লাহ জিবরাইলকে জানিয়ে দিলেন, ও জিবরাইল, আমার হাবিবকে তুমি জানিয়ে দাও, তুমি জানিয়ে দাও, আমি কথা দিলাম আমার হাবিবের যে উম্মত গুলো, কি কথা বলেন, আমার হাবিবের যে উম্মত গুলো, উম্মত কিন্তু সবাই না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যিনি প্রাণের নবীকে আঁকড়ে ধরে রাসূলের পুরো আদর্শটাকে হৃদয় স্থান দিয়ে বাস্তব জীবনে বাস্তবায়ন করেছে, তিনি হলেন নবীর উম্মত। আপনারা তো মনে করেন আমরা সবাই নবীর উম্মত, আপনি দাবি করতে পারেন, কিন্তু আপনার কর্ম আপনাকে উম্মত থেকে দূরে সরিয়ে দিয়েছে, রাসূল আপনাকে স্বীকৃতি দেবে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, জিবরাইল আমার হাবিবকে তুমি জানিয়ে দাও, আমি আমার হাবিবের উম্মতের জন্য আমি সেই দিন বোরাকের ব্যবস্থা করব, তারা বোরাকে সাওয়ার হয়ে তারা হাসরের ময়দানে আসবে। আরে যুবক, এই পৃথিবী থেকে সূর্যটা কোন অ্যাস্ট্রোনমার বলেছেন 1,13,00,000 মাইল দূরে, কেউ 9,13,00,000 মাইল দূরে, আবার কেউ কেউ বলেছেন 9,30,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, প্রতি সেকেন্ডে আসে পৃথিবীর বুকে 1,86,000 মাইল বেগে। যেটা দৃশ্য নূরের গতি, অদৃশ্য নূরের গতির পাওয়ার আরো অনেক বেশি কল্পনা করা যাবে না। এই কিন্তু এই যে রৌদ্রের তাপ তীব্রতা তুমি সহ্য করতে পারো না, হার্ট অ্যাটাক করে অনেকে রৌদ্রের তাপে মারা যায়, ঠিক কিনা বলেন? শীতের তীব্র প্রখরের কারণে অনেক মানুষ ঠান্ডা লেগে মারা যায়, কিন্তু ওই দিন মাত্র তোমার হাতের উপর থাকবে সূর্যটা, ঘামতে 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 তোমার দুর্গন্ধময় পরিবেশ হয়ে যাবে। কিন্তু ওই যে বলেছি যাদের জন্য বোরাক পাঠাবে তারা অনেকেই থাকবে আজকের যুবকদের মতো যুবক। বলে হুজুর কেন গো? দুটো হাদিস বলবো। আমার নবী একদিকে বলেছেন কাল হাসুরের দিন নবীর প্রেমিক আহলে বাইত প্রেমিক সচ্চা ইমানদার যুবকের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা থাকবে। আল্লাহর হাবিব আরো বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী ওই সমস্ত যুবকদের জন্য জান্নাতে সরদার হিসেবে ঘোষণা করে গেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাইকে। সুবহানাল্লাহ বলেন না? মজা লাগে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন।
এবার ফয়সালা হয়ে গেল, নবীজি আল্লাহ কথা দিয়েছেন বোরাকের ব্যবস্থা হবে। নবীজি আশ্বস্ত হলেন, খুশি হলেন। এবার গেলেন বোরাকে সাওয়ার হওয়ার জন্য। বোরাকে সাওয়ার হওয়ার জন্য যখন গেলেন, বোরাক একটু অন্য আচরণ করতেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, বোরাক তোমার সমস্যা কি? আমার নবী তোমার উপর সাওয়ার হবে, এমন আচরণ